এর পাশাপাশি এদিকে নজর রাখবো আগামীকাল ফলতায় পুনর্নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাই নেই, ফলতায় কোনো প্রচারের গল্পই নেই। আর পুষ্পা, স্বঘোষিত পুষ্পা, সে তো একেবারে উধাও। ফলতা এবার বাড়ি থেকে বেরিয়ে আসছে, ফলতার মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং তারা বলছেন বহু বছর পর তারা নির্ভয়ে ভোটের লাইনে দাঁড়াবেন, নির্ভয়ে নিজেদের ভোটটা দেবেন। দেখুন। পাড়ায় ঢুকে মেয়েদের উপরে অত্যাচার করছে, কি ধরে অপর দিয়ে টেনে আনবো আর বাচ্চাগুলোকে কুচবো। ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দিতে এই ছবিগুলি যথেষ্ট ছিল। ফের ভোটের লাইনে দাঁড়াবে ফলতাবাসী, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। আর নেই জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার ভয়, উল্টে ভয় পেয়ে নিজেই তো রণে ভঙ্গে দিয়েছে অভিষেক ব্যানার্জির ডান হাত। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এতদিন জাহাঙ্গীরের হুমকি অত্যাচার সব সহ্য করেছে ফলতা, এখনো দগদগে সে সব ঘটনা। ও বাবা, হুমকি দিয়ে কাকে দিচ্ছি না দিচ্ছি দেখছি, এ করে করে দেখছে তারা। না খাওয়া দাওয়া করে ঘুরেছি, পাগলের মতন ঘুরেছি, বাইরে বেরোলে ভয় পাচ্ছে, এই মারবে, কোথায় যাচ্ছ বলতে হবে। একটা সময় ফলতার মানুষের ব্যক্তিগত জীবনেও নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর। কিভাবে শুনুন ফলতাবাসীর মুখ থেকেই। ঘরের মধ্যে আমরা দুটো স্বামী স্ত্রী যদিও কথা বলতাম, সেখানে ওরা স্পাই লাগাতো যে এরকম আলোচনা হচ্ছে, কোনো আলোচনা মানে করা যাবে না। আমরা কোন খবর দেখছি, কোন চ্যানেল দেখছি, সেগুলোতেও আমাদেরকে থ্রেট করা হতো যে আমরা কোন চ্যানেলগুলো দেখছি, যে রাজনীতি কোন চ্যানেল দেখলে। অবশ্যই আর বাংলা দেখছি, খবরের চ্যানেলগুলো দেখছি, এগুলো দেখলেই আমাদের একদম আমরা মার্ক হয়ে যেতাম। এতদিন মানুষের উপর অত্যাচার চালিয়ে পালা বদলের পর অনেকেই চোখের নিমেষে জার্সি বদলের চেষ্টা করছেন, কিন্তু অত্যাচারীদের কোনো ক্ষমা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছেড়ে কথা বলছেন না ফলতাবাসীও। যা টিএমসির লোক যাই এখানে মুখে মুখ দিয়ে চুম খাচ্ছে, কেক খাচ্ছে, সে তারাই আবার কান নিয়ে লিখছে, তারাই আবার এসে আবার সিঙ্গি ভেঙে দলে ঢুকছে। তাদের কি করা যাবে? ব্যবস্থা করে বিজেপি সরকার ব্যবস্থা করতে হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে এখন ফলতাবাসী। জাহাঙ্গীর পালিয়েছে, ভাইপোর শাসন আর মানবে না মানুষ। এবার সময় এসেছে শুধুই উন্নয়নের। এবারে তাদের ভয় মিটে গেছে এবং তারা ভোট দেবেন। এরই পাশাপাশি স্পষ্ট বার্তা জানাচ্ছেন উন্নয়ন হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে উন্নয়নের বার্তা দিয়ে গিয়েছেন। তাই তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর এবং ভয়কে তারা সরিয়ে ফেলেছেন। ক্যামেরা ওয়াসিম আহমেদের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, ফলতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।